যখন আপনি আপনার বাবাকে, আপনার মাকে, আপনার সন্তানকে সেই কবরের মধ্যে রাখলেন, তখন নবী আমার বলছেন আতাহুম মালাকানে, তখন আপনি রেখে এলেন, তারপরে তার নিকটে দুইজন ফেরেশতা চলে আসে। যদি বলি ওগো আল্লাহ, যখন কাফিররা যখন মৃত্যুর অবস্থাতে পৌঁছে যাবে, যখন কোন একটি কাফের ব্যক্তি মারা যাবে, তাদের অবস্থা কিরকম হবে, এটা আল্লাহ তাআলা বলেন কি, আল্লাহকে যদি বলি ওগো আল্লাহ আপনি বলুন, আপনি ধরুন এখন মুমিন রয়েছেন, বা আপনি পৃথিবীর মধ্যে যে মানুষটা মারা যাবে যদি কাফের অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গমরাতিল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি বলে ওগো রব্বুল আলামিন, আপনি বলুন যখন পৃথিবীর বুক থেকে কোন একটি কাফের মানুষ, আপনার ভালো মানুষ নয় খারাপ মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার অবস্থা কিরকম হবে, ওর মৃত্যুর সময় কিরকম হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলছেন ওয়ালাউ তারা ইয যালিমুনা, নবী হে আপনি যদি দেখতেন যখন অত্যাচারীর জান বের করা হয়, যখন মালাকুল মউত তার জানকে কবজ করে, তার অবস্থা কিরকম হয়, যখন ফেরেশতারা এসে একেবারে আপনার খারাপ আকৃতির ফেরেশতা, ভয়ানক আকৃতির কতগুলি ফেরেশতা তার সামনে চলে আসে, যখন তার মৃত্যুর শয্যাতে সজ্জিত হয়ে যায় এবং বলতে থাকে তুমি চলো ঘুরে চলো সেই আল্লাহর দিকে, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে, যেই আল্লাহকে তুমি বিশ্বাস করনি, যেই আল্লাহকে তুমি মানোনি, এবং তুমি আল্লাহর কোরআনকে অসত্য আরোপ করতে, পৃথিবীর বুকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাকে তুমি মানতে না, রাসূলকে তুমি আদর্শ হিসাবে তুমি গ্রহণ করো নাই, আজ থেকে তুমি সেই দর্দনাক নীলিহা জাহান্নামের আগুন তুমি চাকো। এটা যখন কোন কাফের যদি ব্যক্তি মারা যায়, তার অবস্থা অতি ভয়াবহ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গমরাতিল মাউত, হে নবী আপনি যখন দেখতেন যখন কাফের ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নেয়, যখন সে মারা যায়, তার অবস্থা কিরকম হয়, যালিমুনা ফি গমরাতিল ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, তারা বলে যে হে কাফের ব্যক্তি তুমি তোমার জানকে বের করে দাও, আজ থেকে তোমাকে দর্দনাক আযাব দেওয়া হবে, দর্দনাক শাস্তি দেওয়া হবে। এবার বন্ধুরে আমার, যখন আপনি মারা গেলেন, যখন আপনার বাবা মারা গেল, আল্লাহ যখন পৃথিবীর মধ্যে রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন ইন্না আহাদাকুম ইযা মাতা, আপনাদের মধ্যে যখন কেউ মৃত্যুবরণ করে, তখন তার আত্মা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন ওই লোকটা যদি জান্নাতি হয়ে থাকে, তাহলে ফেরেশতারা ওই মানুষকে আপনাকে আপনার স্থান দেখাবে। আপনি যদি জান্নাতি হয়ে থাকেন, ওয়া ইন কানা মিন আহলিল জান্নাহ, যদি আপনি জান্নাতি হয়ে থাকেন, তাহলে ফেরেশতারা আপনাকে জান্নাত দেখাবে, এবং যদি আপনি জাহান্নামী হয়ে থাকেন, তাহলে ওই ফেরেশতারা আপনাকে জাহান্নাম দেখাবে এবং বলবে হাযা মাকাদুকা, হে পৃথিবীর অমুক বান্দা, আজকে তুমি মৃত্যুবরণ করেছো, কিন্তু তুমি কাফির হয়ে মৃত্যুবরণ করেছো, গুনাহগার হয়ে আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে মৃত্যুবরণ করেছো, আজ থেকে তোমার জায়গা হলো সেই দর্দনাক সেই জাহান্নামকে দেখানো হবে এবং বলা হবে হাযা মাকাদুকা, এটা হলো তোমার জায়গা, কিয়ামত পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। এবার বন্ধুরে আমার, আমরা যখন সেই মৃত্যু লাশকে কবরের মধ্যে রাখি, তখন নবী আমার বলছেন যখন আপনি আপনার বাবাকে, আপনার মাকে, আপনার সন্তানকে সেই কবরের মধ্যে রাখলেন, তখন নবী আমার বলছেন আতাহুম মালাকানে, তখন আপনি রেখে এলেন, তারপরে তার নিকটে দুইজন ফেরেশতা চলে আসে। আপনি আপনার নিকটে দুইজন ফেরেশতা চলে আসবে এবং
এবং আপনাকে ওঠানো হবে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, মুমিন অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে প্রশ্ন করা হবে তিনখানা। কয়খানা? জি জানেন সবাই? যখন কোন মানুষকে কবরের মধ্যে রাখা হয় তাকে কয়খানা প্রশ্ন করা হয়? কয়খানা প্রশ্ন করবে? কয়খানা? তিনখানা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন এর মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা। আপনি মৃত্যুবরণ করলেন, আপনার সেই কবরের মধ্যে রাখা হলো। আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে তুমি বলো। পৃথিবীর মধ্যে অনেক তুমি মাস্তানি করেছিলে, অনেক তুমি পাপের মধ্যে জড়িয়ে ছিলে, আজকে তুমি জবাব দাও তোমার রব কে। সেই যদি মুমিন হয়ে থাকে এবং সে যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি। সে যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, ওই লোকটা যে মারা গেল সে যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, তাহলে সে বলবে দ্বীনি ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সেই লোকটা যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, তাহলে সে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেবে। এবং তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, এবং এরকম ভাবে একটি আপনার তাসবির দেখানো হবে, ছবি দেখানো হবে এবং বলা হবে বলো তো দেখি এই লোকটাকে, এই মানুষটাকে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনি বলতে পারবেন এটা হলো আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে বলবে হে আল্লাহর বান্দা, হে আমার ফেরেশতারা, এই বান্দাটা, এই মানুষটা সত্য কথা বলেছে, এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। সে যদি, আপনি যদি মুমিন অবস্থায় মারা যান, দেখুন আপনার সম্মান কিরকম, পৃথিবীর মানুষ আপনাকে কিরকম সম্মান দিবে, তার থেকে বেশি আল্লাহ আপনাকে দেবে। আপনি যদি মুমিন অবস্থায় মারা যান, তাহলে বলবে হে আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে বলবে হে আমার ফেরেশতা, এই লোকটা, অমুক বান্দাটা সত্য কথা বলেছে, এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার যদি আপনি কাফের অবস্থায় যদি মারা যান, বেঈমান অবস্থায় যদি মারা যান, এবং আপনাকে যদি কবরের মধ্যে রাখা হয়, আপনি পৃথিবীর মধ্যে জবান অবস্থায় মারা গিয়েছিলেন, আপনি ভাবতেন যে আজকে থেকে নয় কালকে থেকে আমি নামাজ আদায় করব, আপনি বিবাহ করেন নাই, কিন্তু আপনি অনেক খারাপ কাজ করেন। এই মোবাইলের মধ্যে, মোবাইলের দ্বারা আপনারা যুবকরা খারাপ কাজ করে এবং অনেক খারাপ কাজ হয়েছে, আপনি যদি ওই অবস্থায় মারা যান, তাহলে নবী আমার বলছেন আপনাকে তিনখানা প্রশ্ন করা হবে। আপনি যদি উত্তর না দিতে পারেন, এক নম্বর হলো তোমার রবকে, মান রব্বুকা। সে যদি কাফির হয়, কাফির অবস্থায় যদি মারা যায়, সে বলতে পারবে না, সে বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি। সেই লোকটা যদি কাফের অবস্থায়, আপনি যদি কাফের অবস্থায় মারা যান, তাহলে আপনি বলতে পারবেন না, এবং রাসূলের তাসবির ফটো দেখানো হবে এবং ফেরেশতারা প্রশ্ন করবে, মুনকির নাকির প্রশ্ন করবে এই ব্যক্তিটাকে। আপনি যদি কাফের অবস্থায় মারা যান, তাহলে আপনি বলতে পারবেন না। এবার আসমান থেকে একজন আহ্বানকারী ডাক দিয়ে বলবে এই আমার ফেরেশতা, এই লোকটা মিথ্যা কথা বলছে, পৃথিবীর মতো আল্লাহকে ভয় করেনি, জাহান্নামকে ভয় করেনি, সেই কবরকে ভয় করেনি, এই কবরের মধ্যে যে আজকে লোকটা এসেছে এই কবরকে ভয় করেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, পর্দা করেনি এবং নিজের সন্তানকে ভালো শিক্ষা দেয়নি, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়।
নিক্ষেপ করা হবে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেবে। এবং নবী আমার বলছেন কবর হলো পৃথিবীর মধ্যে, কবর হলো আউয়ালুল মানজিল, প্রথম মানজিল, আলামে বারজাখ যাকে বলা হয়। এই কবরের মধ্যে যদি আপনি পাস করে যান, তাহলে পরবর্তী যতগুলি পরীক্ষা রয়েছে, আপনি যদি পরীক্ষা হলো আপনার স্কুলের ভিতরে, আপনি যদি প্রথম পরীক্ষায় যদি ফেল করেন, তাহলে কি চান্স আছে অন্যগুলি পাস করার? এবার যদি আপনি প্রথমটাতে পাস করে যান, পাস করেন, তাহলে স্যার ভাইদের আপনার উপরে সন্তুষ্ট হবে, ভাববে যে এই মানুষটা বা এই ছাত্রটা আগে যে পরীক্ষা হবে সে পাস করতে পারবে। জি পারবে না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন আপনি যদি কবরের মধ্যে পাস করে যান, তাহলে আপনার জন্য সোজা হয়ে যাবে। এবং আপনি যদি ফেল করে যান, তাহলে আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে বলবে, হে আমার ফেরেশতারা, এই লোকটা মিথ্যা কথা বলছে, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এবং কবরের আযাব শুরু হয়ে যাবে। বিশ্বনবী বলছেন সে কবরের আযাব এরকম ভয়ানক। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন ওই লোকটা যদি সেই কাফের অবস্থায় মারা যায়,